নমস্কার বন্ধুরা, দ্য বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরো এক ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরো একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। বেশ অনেকদিন তোমাদের আমি লং ভিডিও দিইনি। আজকে আমরা এই ভিডিওতে জানবো বাগান বিলাসের হঠাৎ করে এইভাবে পাতা হলুদ হয়ে যাওয়ার কারণটা কি। খুব অল্প সময়ের ভিডিও থাকবে। আমরা অনেকেই ভাবি পাতা এইভাবে হলুদ হয়ে যাওয়া মানে ক্লোরোসিস। এই যে দেখো পাতাটা হলুদ হয়ে গেছে এবং এই গাছটিতে দেখো অনেক পাতা একসাথে হলুদ হয়ে গেছে। এটা অনেকেরই হয় এই প্রবলেমটা। এটা কোনো প্রবলেম নয়, এটা পার্ট অফ জার্নি বলতে পারো। গাছ করতে গেলে এইরকম প্রবলেম কম বেশি আসবে। কেন হয়? তিনটে বেসিক কারণ বলবো যে কারণের জন্য হয়। এটা কিন্তু ক্ষতিকর কোনো জিনিস নয় যে এটা হয়ে গাছের প্রবলেম হবে, গাছ মরে যাবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। বাগান বিলাস করতে গিয়ে মাঝে মধ্যেই দেখবে এইভাবে পাতা অনেক একসাথে হলুদ হয়ে গেছে। তো অনেকেই এটাকে ভেবে ফেলে এটা হচ্ছে ক্লোরোসিস, মানে গাছের আয়রনের অভাব হচ্ছে, গাছে ম্যাগনেসিয়ামের অভাব হচ্ছে, গাছে সালফারের অভাব হচ্ছে। এটা কিন্তু একদমই নয়, এটা একদমই ন্যাচারাল একটা জিনিস। চলো আমরা ছোট্ট করে জেনে নেব ক্লোরোসিসটা কি। এটা হচ্ছে দেখো নর্মাল পাতা, এটা হঠাৎ করে হলুদ হয়ে যাওয়া পাতা। এবং এই যে পাতাটা দেখো, এটা হচ্ছে ক্লোরোসিস যুক্ত পাতা। এই পাতাটা কিন্তু ক্লোরোসিস যুক্ত নয়, গাছটিতে কিন্তু ক্লোরোসিস হয়নি, এই গাছটিতে ক্লোরোসিস হয়েছে। দেখো ইন্টারনাল ভেইনগুলো দেখা যাচ্ছে, এই মাঝ দিয়ে একটা আছে, এই দিকে যে শিরা উপশিরা পাতার সেগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। এই সমস্যাটাকে আমরা বলি ক্লোরোসিস। তো একসাথে গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার তাকে কিন্তু আমরা ক্লোরোসিস বলবো না। অহেতুক এই সকল গাছে আমরা ক্লোরোসিসের জন্য যে সকল বেসিক ট্রিটমেন্ট হয় সেগুলো করার কোনো প্রয়োজন নেই। এই সময় বর্ষাকালে দীর্ঘদিন ধরে বৃষ্টি চলে। বৃষ্টি হওয়ার পরে হঠাৎ করেই একদিন রোদ শুরু হয়ে গেল। এই সময়টাতে গাছ কিছুটা শকের মধ্যে যায়, তখন বেশ কিছু পাতা গাছ নিজে থেকে হলুদ করে ঝরিয়ে দেয়। এটাতে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের যেটা করতে হবে, যদি কোনো টবের ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক না থাকে তাহলে সেই ড্রেনেজ সিস্টেমটাকে চেক করা। কোনো কারণে অতিরিক্ত জল টবের মাটিতে জমছে না তো, বা ঠিকঠাকভাবে জল ড্রেন আউট হচ্ছে তো, এই জিনিসগুলো আমাদের প্রথম চেক করতে হবে। তাহলে কি, প্রথম যে কারণ, বর্ষার সময় অতিরিক্ত বৃষ্টির পরে যখন হঠাৎ করে রোদ হয় তখন বেশ কিছু পাতা এইরকমভাবে হলুদ হয়ে যেতে পারে। সেটা একদমই ন্যাচারাল। কোনো খাবার যদি অতিরিক্ত গাছে প্রয়োগ করা হয় সেক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা আসতে পারে। সেটা কোনো ফাঙ্গিসাইড হতে পারে, সেটা কোনো পেস্টিসাইড হতে পারে, বা কোনো মুখ্য বা গৌণ বা অনুখাদ্য হতে পারে। ধরো তুমি এনপিকে 19-19-19 বা এনপিকে 20-20-20 বা কোনো এনপিকে গাছে অতিরিক্ত পরিমাণে স্প্রে করেছো, বা মাটিতে কোনো খাবার দিয়েছো যেটা গাছের যতটা প্রয়োজন তার থেকে তুমি বেশি দিয়েছো, সেই ক্ষেত্রেও একসাথে এইরকম বেশ কিছু পাতা গাছ নিজে থেকে হলুদ করে ঝরিয়ে দেয়। এটাতেও যে গাছ মরে যাবে বা গাছের কোনো ক্ষতি হবে এরকম নয়। বেশ কিছু পাতা ঝরে দেওয়ার পরে গাছ আবার কিছুদিন রেস্ট নিয়ে আবারও গাছ রিগ্রোথ করবে। তো এটা হয়। তো আমাদের সব সময় চেষ্টা করতে হবে যেন অতিরিক্ত ওভারডোজ না হয় কোনো খাবারের, সেটা পেস্টিসাইড বলো বা কোনো অনুখাদ্য বলো বা কোনো মুখ্য খাবার বলো, এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে। থার্ড কারণ হচ্ছে গাছের মুভমেন্ট করালেও এরকম প্রবলেমটা আসে। ধরো কোনো গাছ ডিরেক্ট সানলাইটে ছিল, সে সেখানে থেকেই অভ্যস্ত, হঠাৎ করে তাকে একটু শেডের মধ্যে নিয়ে গেছে বা সেমি শেডে নিয়ে যাওয়া হয়েছে, সেই সময়ও গাছ একই সাথে এরকম অনেক পাতা হলুদ করে ঝরিয়ে দেয়। তো আমাদের করতে হবে কি, এই হলুদ পাতাগুলোকে সব গাছ থেকে সরাতে হবে। তাহলে আমরা কিভাবে বুঝবো আমাদের গাছে বেশি ফার্টিলাইজার দেওয়ার জন্য হয়েছে, নাকি বেশি বৃষ্টিতে ভেজার জন্য হয়েছে, নাকি আমরা গাছ এক জায়গা থেকে আরেক জায়গাতে ট্রান্সফার করেছি সেই জন্য হচ্ছে? প্রথমত যদি গাছ অতিরিক্ত বৃষ্টিতে ভেজে তারপরে রোদ উঠে পাতা এরকম হলুদ হয়, তাহলে গাছ এভাবে নাড়া দিলেই ম্যাক্সিমাম পাতা ঝরে যাবে। তোমরা যদি গাছকে মুভমেন্টও করাও একটা জায়গা থেকে অন্য জায়গায় এবং পাতা যদি হলুদ হয়, তবুও সেই গাছকে এভাবে নাড়া দিলেই ম্যাক্সিমাম পাতা যদি হলুদ হয়ে আছে সেগুলো ঝরে যাবে। কিন্তু যদি কোনো ফার্টিলাইজার বা কীটনাশক বা কোনো কিছুর ওভারডোজ হয়ে যায় তাহলে পাতা গাছে এইভাবে হলুদ হবে, কিন্তু এইভাবে তোমরা যদি ঝাড়া দাও তাহলে কিন্তু পাতা ঝরবে না। দেখো এখানে একটি হলুদ পাতা আছে, আমি কাছে থেকে দেখাই। এই যে পাতাটা রয়েছে দেখো হলুদ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমি টানছি দেখো ঝরে পড়ছে না। পাতাটা কতটা শক্ত রয়েছে, নর্মাল যেরকম পাতা হয় সেরকম পাতার মতোই শক্ত। এটা হয় কিন্তু কোনো কিছু অতিরিক্ত প্রয়োগ করার ফলে এরকম হয়ে যায়।
গাছটিতে হয়তো বেশি করে কিছু স্প্রে করা হয়েছে বা গাছটি সেরকমভাবে খাবারটিকে নিতে পারেনি বলে কিছু পাতা গাছ নিজে থেকে ঝরিয়ে দিচ্ছে। এটা আমাদের জানাচ্ছে যে ভাই আমাকে ক্ষমা করো, আমি কিন্তু এটা নিতে পারিনি, আমার পাতা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে, নেক্সট টাইম একটু ভেবে চিনতে আমাকে স্প্রে বা কোনো খাবার মাটিতে দিও। হলুদ পাতাগুলোকে আমরা সরিয়ে নেব। হলুদ পাতা সরিয়ে নেওয়ার পরে আবারও একদিন পরে দেখবো আবারও কিছু কিছু পাতা হলুদ হচ্ছে, সেগুলোকে সরিয়ে নিতে হবে, কারণ এই হলুদ পাতাগুলো আবার পুনরায় সবুজ হবে না, তো অহেতুক গাছে রাখার কোনো প্রয়োজন নেই। আবার এই পাশ থেকে কিন্তু নতুন অনেক সাইড ব্রাঞ্চ কিন্তু বেরোবে। এইভাবে গাছ যখন পাতা ঝরিয়ে দেয় তারপরে দেখবে গাছের গ্রোথটা আরও সুন্দর হয়। তাহলে এই সকল গাছগুলোকে ট্রিটমেন্ট কি করতে হবে, এর কোনো ট্রিটমেন্ট আলাদা করে নেই, গাছটিকে আমি কেবলমাত্র অবজার্ভ করব, লক্ষ্য করব যে কোনো রকমের চেঞ্জেস আসছে কিনা, পাতা ঢলছে কিনা। দেখো পাতা কিন্তু ঢলেনি, অনেক সময় কি হয় এই সবুজ পাতাগুলো হালকা ঢলে যাচ্ছে, হলুদ পাতার সাথে সবুজ পাতাগুলোও ঝরে যাচ্ছে, সেগুলো ম্যাক্সিমাম টবে জল জমে এই প্রবলেমটা আসে। দেখো পাতা ফ্রেশ, সবুজ পাতা ঝরছে না, হলুদ পাতাও ঝরছে না, এটা মূলত ওভারডোজের জন্যই এটা হয়ে থাকে। ওভারডোজ কাটানোর জন্য যদি আমরা স্প্রে বেশি করে ফেলে থাকি তাহলে আমরা নর্মাল প্লেন জল গাছে স্প্রে করতে পারি। মনে হয় কোনো খাবার মাটিতে দিয়ে হয়েছে, সেটা গাছকে কিছুটা সময় দাও, গাছের একটা সেলফ রিকভারি সিস্টেম রয়েছে, গাছ নিজেকে আবারও আস্তে আস্তে ঠিক করে নেবে, কোনো প্রবলেম নেই। যদি তোমাদের এই ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকে চলে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো ক্লোরোসিসের প্রবলেম কিভাবে ঠিক করতে হয়। ততক্ষণের জন্য টাটা।